রাত 2টো। আরিয়ানের ল্যাপটপের আলো তার ক্লান্ত চোখের উপর এসে পড়ছে। লিঙ্কডইনে একের পর এক রিজেকশন মেল। ফেসবুকে ঢুকে দেখলো তার এক সহপাঠী নতুন চাকরিতে জয়েন করার ছবি দিয়েছে। আরিয়ানের বুকটা ধক করে উঠল। হিংসা নয়, বরং এক ধরনের গভীর হীনমন্যতা। সে ভাবল সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি এক জায়গায় থমকে আছি। ঠিক তখনই মা দরজায় টোকা দিয়ে বললেন, আরিয়ান, রাত তো অনেক হলো বাবা, একটু ঘুমিয়ে নে বাবা, কাল সকালে তো আবার ইন্টারভিউ আছে। আরিয়ান কড়া গলায় বলে উঠল, মা, তুমি কি বুঝবে আমার টেনশন? ঘুমালেই কি চাকরি হয়ে যাবে? প্লিজ আমাকে একা থাকতে দাও। মা ম্লান মুখে ফিরে গেলেন। আরিয়ান ভাবল, মা কি আসলে তার এই ডেডলাইন আর ক্যারিয়ার রেসের খবর রাখেন? আরিয়ানের হঠাৎ মনে হলো সে এক জনহীন স্টেশনে দাঁড়িয়ে আছে। কুয়াশাচ্ছন্ন রাত, দূরে একটি ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। সে দেখল বেঞ্চে বসে আছেন একজন অতি সাধারণ বৃদ্ধ মানুষ, পরনে ধপধপে সাদা পাঞ্জাবি, হাতে একটি পুরনো তসবি। মানুষটির চেহারায় এমন এক প্রশান্তি যা আরিয়ান আগে কখনো দেখেনি। আরিয়ান গিয়ে তার পাশে বসল। বৃদ্ধ মানুষটি হাসলেন। ট্রেনের অপেক্ষায় আছো বুঝি? হ্যাঁ, কিন্তু কোনো ট্রেনই তো থামছে না, সবাই চলে যাচ্ছে, আমি শুধু এই প্ল্যাটফর্মেই পড়ে আছি। আচ্ছা বাবা, তুমি কি জানো যে ট্রেনটি তোমার জন্য নির্ধারিত সেটি তোমার স্টেশনে না থেমে অন্য কোথাও কি যেতে পারে? আরিয়ান চুপ করে থাকলো। বৃদ্ধ আবার বললেন, আমরা দুনিয়ার এই টাইম টেবিল নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আসমানের সেই মহান কন্ট্রোলারের মাস্টার প্ল্যান নিয়ে আমাদের আর কোনো ভরসাই নেই। তুমি কি জানো রিজিক তোমার কাছে ঠিক সেভাবেই পৌঁছে যাবে যেভাবে মৃত্যু তোমাকে একদিন খুঁজে নেবে? আরিয়ান বলল, কিন্তু মানুষ যে আমাকে অপদার্থ ভাবছে, আমার সময় তো ফুরিয়ে যাচ্ছে। বৃদ্ধ এবার আরিয়ানের কাঁধে হাত রাখলেন। সূর্য যখন ওঠে সে কি চাঁদের সাথে পাল্লা দেয়? না, উভয়ের জন্যই আলাদা কক্ষপথ আর আলাদা সময় নির্ধারিত। তোমার বন্ধুদের সাফল্য মানে তোমার ব্যর্থতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তোমাকে এই অপেক্ষার মাধ্যমে এমন কিছু শেখাচ্ছেন যা তুমি কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে গিয়ে শিখতে পারতে না। আর সেই যে মায়ের সাথে একটু আগে রুর ব্যবহার করলে, তুমি কি জানো তোমার রিজিকের সবচেয়ে বড় চাবিকাঠি লুকিয়ে আছে ওই মায়ের দোয়ার ভেতরেই? হঠাৎ আরিয়ানের ঘুম ভেঙে গেল। তার চোখ ভেজা। সে দেখল তার ঘরের ফ্যানটা ঘুরছে। অদ্ভুত এক অপরাধবোধ তাকে গ্রাস করল। সে বিছানা থেকে উঠে মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খোলা। মা তখনও জায়নামাজে বসে তসবিহ পড়ছেন, হয়তো ছেলের জন্য দোয়া করছেন। আরিয়ান বুঝল সে যে সাফল্যের পিছনে ছুটছে সেই সাফল্যের মালিক তো আরিয়ানের এই রুর ব্যবহারের উপর খুশি নন।